দিও না রে যাহাদের চাঁদনি রাতে ব্যথা দিও না পল্লী মালা তুমি পল্লী মালা তুমি চলে যেও না যাহাদের চাঁদনি রাতে ব্যথা দিও না গো যাহাদের চাঁদনি রাতে দেখা দিও না বলে তোমায় বাঁচিতে ভালো ওই চাঁদ মনির হয়ে জ্বলেছে আলো বাতাস বলে তোমায় বাঁচিতে ভালো এই মধুরাত যেন এই মধুরাত যেন শেষ নাই হয় তেরো চাঁদনি রাতে ভুলে যেও না তেরো চাঁদনি রাতে ভুলে যেও না তুমি আমি জেগে রব পালঙ্কের এই পৃথিবী এখন ঘুমেতে বাবু তুমি আমি জেগে রব পালঙ্কের এই শেষ নাই হয় তাহাদের চাঁদনি রাতে দেখা দিও না গো তাহাদের চাঁদনি রাতে দেখা দিও না গো পল্লী মালা তুমি গো পল্লী মালা তুমি চলে যেও না তাহাদের চাঁদনি রাতে ব্যথা দিও না গো তাহাদের চাঁদনি রাতে ব্যথা দিও না বাতাস বলে তোমায় বাঁচিতে ভালো ওই চাঁদ মনির হয়ে জ্বলেছে আলো বাতাস বলে তোমায় বাঁচিতে ভালো এই মধুর হাত যেন এই মধুর হাত যেন শেষ নাই হয় তাহাদের চাঁদনি রাতে দেখা দিও না গো তাহাদের চাঁদনি রাতে দেখা দিও না পল্লী মালা তুমি
বাঁশেতে কাগজ তৈরি ও বাঁশের বলবো কত নাম বাঁশে হচ্ছে অনেক কাম গো বাঁশ তল্লা ভিতরে ফল্লা সহজে যাই ফাঁড়ি আবার যাওয়া বাঁশের কুল ভালো হয় নির্খেতে মাছ ধরি রে ভাইটা মাছ মূল্যবান সকল কাজে তাহার নাম বাঁশে হয় তীর পাড়ন পাটি বাঁশের বলছি রীতি নীতি গো বেউর বাঁশের কম আদর বেড়া ঘিরার কিছু কদর ও স্বভাব বসে নাই প্রমাণ আমি বলি বৃদ্ধ মানব বাঁশে হয় শখের পাখা গ্রীষ্মকালে দেয় গো দেখা শীতল পরে না তাই নিয়ে থাকে ঘর ঘর গো বাঁশের এই যে বাতাসি ঘরের বাঁশের পাতা সিদ্ধি সাদির হয় গো পূজা বাঁশ ছাড়া পূজা নাহি হয় শাস্ত্রে প্রমাণ পাওয়া যায় গো যখন ফেলবে শেষ নিঃশ্বাস তখন কাজে লাগে বাঁশ ও বাঁশে হচ্ছে খাঁটি মাটি তাতে মানুষ দিচ্ছে মাটি আর বাঁধবি নে এই সংসারে চলার উপায় নাই ও বাঁশ লাগে ওরে কম কম কাঁদে তাই বলে না ও বাঁশ লাগে রে কম কম কাঁদে তাই বলে না আলকাপ গান অভিনয়ে একজন বড় দাদা আমার একটা ছোট্ট ভাই আছে তাকে ডেকে দু একটা কথা বলবো তার আগে আমার স্ত্রীর সঙ্গে একটু পরিচয় হয়ে যায় কেমন কোথায় গো প্রিয়সী কেন ডেকেছে বাকি বা বলবি না বাদল প্রিয়সী তুমি এসেছো হ্যাঁ আচ্ছা শোনো তো আমাদের এই ছোট্ট সংসার এই সংসারে আমরা কে কে আছি বলো তুমি আর আমি আর কেউ তে নেই আর তোমার এই ছোট্ট ভাই তো বললো যে আর কেউ নেই ওগো শুনো হ্যাঁ। আমাদের তো সন্তান নেই হ্যাঁ। তাই আর কেউ নেই বলেছি আমাদের তো আদর্শের ছোট্ট ভাইটা আছে হ্যাঁ। সে কোথায় কি করে তুমি কি জানো কেমন করে বলবো তাই বলছি হ্যাঁ। তাকে একটু ডাকো আমি তার সঙ্গে দুটো কথা বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি এখানে বসো আমি তাকে ডেকে নিয়ে আসছি আমার স্বামী আমাকে হুকুম করেছে তার সেই ছোট্ট ভাইকে ডাকার জন্য আর তাকে ডেকে নিয়ে এসে দিব সে কি বলতে চাই দেখি আরে কোথায় রে আরে আমি তোর বৌদি ডাকছি বৌদি ডাকছে হ্যাঁ কি হয়েছে তোর দাদা তোকে ডাকছে তাড়াতাড়ি বাড়িতে আয় ও দাদা আমাকে ডাকছে আমাকে তাড়াতাড়ি বাইরে যেতে হবে হ্যাঁ আইলো আচ্ছা আয়। বাদল গায়ে ইনসান ও কাতে না বাদল গায়ে ইনসান ও কাতে না বাদল কি হলো আবার বাদল গায়ে ইনসান ও কাতে না বাদল গায়ে ইনসান ও কেতে না বাদল গায়ে নিশান ও কেতে না বাদল গায়ে নিশান পায়ে না চলি হেঁটে পোহাটে পায়ে না চলি হাতে না
বৌদি আশীর্বাদ করে সুখে থাক। আমাকে কি জন্য ডেকেছে? শোন ভাই, তুই যদি এভাবে ঘুরে ঘুরে খাস তাহলে তো আমাদের সংসার চলবে না, তাই না? তাই কিছু কাজকর্ম করতে হবে, তাই তো দাদা তোকে ডেকে পাঠিয়েছি। আর দাদার নিকটে চল। তার মানে আমি কাজ করি না, হ্যাঁ। তাই দাদা আমাকে ডেকে পাঠাচ্ছে নাকি? হ্যাঁ, ডেকে পাঠিয়েছি। চলেন হাঁটেন। আচ্ছা ঠিক আছে, আয়। ও গো স্বামী, এই তো সে এসেছে। কোথায় সেই ট্যাবলেট? আয় ট্যাবলেট, ভিতরে আয়। ভিতরে যেতে হবে? হ্যাঁ, যাবো আয়। যাবো। ও মা, আসবি না নাকি? হ্যালো দাদা, প্রণাম। হ্যাঁ, আশীর্বাদ করে সুবিধা। খুব সুন্দরভাবে আমাকে প্রণাম দিয়েছিস। আচ্ছা, এভাবে ঘুরে ঘুরে খেলে আমাদের সংসার চলবে বলতো? আমি কি করবো? এই যে এই রাস্তাতে মাটি কাটা এসেছে, তোকে মাটি কাটতে দিতে হবে। মাটি কাটতে যেতে হবে? আমি পারবো না। পারবি না মানে? না, আমি পারবো না। আমি তাহলে তোকে সংসার আমি কোনো কাজ করতে পারবো না, পারবো না, পারবো না। এই, অত মুখে মুখে তর্ক করিস কে রে? উঠকি মারানো খবরদার। মুখে মুখে তর্ক করছিস এখানে এসো। তোকে যে একটা লালন পালন করে মানুষ করেছি, আমার কথা কি কোনো দাম নাই? পারবো না, আমি কাজ করবো না। কি করে খাবি তো তুই? চুরি করে খাবি নাকি মানুষের বাড়ি বাড়ি? চলে যান ওখানে, চলে যান। ও ভাই কা ভোদিকে হ্যাঁ, তোহারা জোহরা দাদাকে ভোজি হামারা তোহরা কো। বুঝতে পেরেছো কি বলছে? বুঝেছেন? কি ব্যাপার হচ্ছে? ও ভাই কা ভোদিকে তোহারা জোহরা দাদাকে ভোজি হামারা তোহরা কো। ও বদিকে রাতের বেলা হাল বুয়াই বদি দিনে জুড়িস মই ও বড়কা বদিকে তোহারা তোহরা দাদাকে বদি তোরা তোরা ও দাদা বদিকে তোহারা তোহরা দাদাকে বদি শুনো, তোমার ভাইয়ের কথা তুমি বুঝতে পেরেছো তাই না? অবশ্যই বুঝতে পেরেছি। তা তুমি- এই জন্য সেই শয়তান কাজ করতে হ্যাঁ। চাচ্ছে না। আর অনেক কাজ আমি করবো না। ইশারায় বুঝালে এই ট্যাবলেট, দাদা হ্যাঁ বল। হাত ছাড়েন, আনলাম। মোদি ছাড়েন। এই হাত, এই হাত, এই হাত এটা আচ্ছা ঠিক আছে, চাইলাম। ছাড়েন। হ্যাঁ ছাড়েন। হ্যাঁ, ছেড়েছি। ফেলে দেন। ফেলে দিলাম। দিলাম। ও, এই তো এটাই বোঝাতে চাচ্ছিল। আমি বুঝতে পেরেছি। ট্যাবলেট, আয় আমার, বলেন। তুই যে কথা বলেছিস হ্যাঁ। আমি সেই কথাটা বুঝতে পেরেছি। শোন, বলেন। তুই যখন অনেক ছোট্ট ছিলি হ্যাঁ। তখন কিন্তু তোর আমি বিয়ে দিয়েছি, তোকে বলিনি। আজ কিন্তু আমি বুঝতে পেরেছি তুই বড় হয়ে গেছিস, তাই তোকে আজ আমি খুলে বলছি। বলেন। ব্যাপার হলো, আমাকে বিয়ে দিয়েছেন? ছোটবেলায় বিয়ে দিয়েছি। ছোট্টবেলা বিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, তুই কি যে ওই তোর শ্বশুর বাড়ি থেকে তোর বউকে নিয়ে আসতে পারবি? খালি আপনি বলেন কোথায় বিয়ে দিয়েছেন, আমি চলে যাবো হবে। তোর বিয়ে দিয়েছে শঙ্করপুরে। শঙ্করপুর? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। তার মানে আমার মনে থাকবে না। মানে এটা ঘিরে দিচ্ছিস। হ্যাঁ, কিরানে মনে থাকবে আমার। গ্রামের নাম। তোর স্ত্রীর নাম হচ্ছে জোসনা। স্ত্রীর নাম জোসনা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা দিয়ে দিন। এটাও ঘিরে দিবি। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। তোর কিন্তু তোর কিন্তু একটা সম্বন্ধী আছে। সম্বন্ধী আছে? হ্যাঁ হ্যাঁ, বাবা নাই? আমি বলছি। সম্বন্ধী? হ্যাঁ, তার নাম হচ্ছে বাইলাট। বাইলাট? হ্যাঁ হ্যাঁ, নাম খুব খারাপ। যাই হোক, বাইলাট। বলেন, আর বলেন। তোর শ্বশুর, মানে শ্বশুরের নাম হচ্ছে নিবারণ। বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে, সেটা লাগবে না। লিভারের কিরান। কি করবে ওটা দেখি। আর শুনো, ওই জন্য বলেছিলাম যে তুমি স্কুলে পাঠাও। দেখেছো কি এটা মতি গতি? আমি ভুল করেছি। আচ্ছা, তারপর তাহলে আর কি? আর কি নিবি? তুই বল কি কি বললাম। গ্রামের নাম? ও, গ্রামের নাম শঙ্করপুর। হ্যাঁ ঠিক আছে। আমার বউর নাম হলো জোসনা। হ্যাঁ, এটাও ঠিক আছে। আবার সম্বন্ধীর নাম হলো বাইলাট। বাইলাট। নাকি? হ্যাঁ, ওমনি করবে বাইলাট। ওই যে উপরে আরেকটা আছে যে। উপরে একটা হলো
নিবারণ। নিবারণ মৃত হ্যাঁ। নিবারণের প্লেটে। হ্যাঁ, তাহলে যেতে পারবি? হ্যাঁ আমি চলে যাবো, টাকা দেন কিছু, কিছু টাকা দাও। আচ্ছা ঠিক আছে, আমি দেবো। তুমি দিয়ে দাও। তাড়াতাড়ি দেন, কয়টা দিতে হবে? দিয়ে দেন 1000%। আচ্ছা, কিন্তু নিয়ে যাবি কেমন? হ্যাঁ আমরা তাহলে আসি। শ্বশুরের বাড়িতে যাব, আমি একটু নাচবো আর যাবো। এই নতুন শ্বশুরের বাড়ি, আহা, ওরে নাচাতে ক মোর দলে বালিয়া হিলে না রে নাচাতে কমলা হিলে কলিয়া হিলে না রে, নাচাকে কমলা হিলে। নাচাতে ক মোর দল বালিয়া হিলে না রে নাচাকে কমলা হিলে কলিয়া হিলে না রে, নাচাকে কমলা হিলে কলিয়া হিলে না। ওরে বান হিলে গান হিলে গান হিলে গান হিলে বান হিলে গান হিলে গান হিলে গান হিলে। কে আছে জানো দর্শক হিলে না রে নাচাকে কমলা হিলে কলিয়া হিলে না রে, নাচাকে কমলা হিলে। এখন আমি কি করবো? জল ভরাবো। প্রাণের প্রাণের বিয়ে, বিয়ে গোয়া এখন আমার বিশ্রাম করা হয়ে গেছে, আমি এখন রাস্তা দিয়ে চলে যাব। তবে সামনে নদীর ঘাট দেখছি, তবে দেখছি একটা মহিলা মানুষ। এই তোমার নাম কি গো? আচ্ছা তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? আমার বাড়ি শঙ্করপুর। বাইদলে বলি মামু গিরা খসলো শঙ্কর, গিরা শঙ্কর। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম জ্যোৎস্না। তোমার নাম জোসনা। হ্যাঁ। আরে গেল মামু, আরে চাকরি কতদিন থেকে ঘাটা দেখাচ্ছে আমার রে। দাদা আমাকে কোলে কোলে দিয়েছিল ছোট্টবেলা, চেড়ি এত বর্ষিয়ানো হয়ে গেছে জি। এক জোসনা খসলো। আচ্ছা তোমার বাড়িতে কে আছে? আমার বড় দাদা আছে। বড় দাদা হ্যাঁ। নাম কি? আমার বড় দাদার নাম প্যালাট। পাইলট। ইস রে, হাইরে 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 চেংড়ি রে, কত ঘাটা থাকাছে আমার রে। পাইলটের বিয়ে ঘোষণা দেব। আচ্ছা তোমার বাবার নাম? আমার বাবার নাম মৃত নিবারণ। হাইরে চেংড়ি রে, কত বড় সেনা হয়েছিস রে তুই রে। বাইরে গেল মামু, ফসকিবে না। ওগো শোনো, বলো। তুমি আমাকে অনেক প্রশ্ন করেছো, হ্যাঁ আর আমি অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। হ্যাঁ এত প্রশ্ন করার কারণ কি জানতে পারি? কারণ আছে, তোমার বাড়ি যাবো হবে। আমার বাড়িতে আপনি কি করবেন? বাড়িতে কাজ আছে, তুমি চলো তোমার বাড়িতে যাবো। সত্যি? হ্যাঁ ঠিক আছে, চলো। চলো হাঁটো।
আমাদের বাড়ি। ও তোমার দাদাকে ডাকো। দাদাকে ডাকবো? কোথায় গো দাদা? কে রে জোসনা? হ্যাঁ দাদা, কি আছে? একটু বাইরে এসো। বাইরে যেতে হবে? হ্যাঁ, একটু বাইরে এসো। আচ্ছা ওখানে দাঁড়া, আমি আসছি। জোসনা, দাদা তবু জন্য আশীর্বাদ করি, সুখে থাক। কি হয়েছে? দাদা, আমি নদীতে জল ভরাতে গেছিলাম, গেছিলি? যে একটি লোক আমাকে অনেক কিছু বলেছে। কে রে হইলো? সে তেমন খারাপ কিছু বলেনি, আমার নাম শুনেছে, আমার বড় দাদার নাম কি, বাসায় কে কে আছে, আমার বাবার নাম কি, হ্যাঁ। আমাদের গ্রামের নাম কি, সেগুলো প্রশ্ন করেছে। আমি সেগুলোর উত্তর দিয়েছি। উত্তর দিয়েছিস? হ্যাঁ। ভালোভাবে? হ্যাঁ, ভালোভাবে তুই দিয়েছি। কিছু বলিসনি তো? তবে দাদা, সে কোথায় কোথায় আছে? সে আমাদের সঙ্গে সঙ্গে এসেছে, তাই নাকি? কোথায় সে? একটু বাইরে। বাইরে আছে? হ্যাঁ, বইটা আচ্ছা চল তো বাইরে আছে। দেখি। করে দোষ না এটা? দাদা, হ্যাঁ বল। এই তো দেখেন। হ্যাঁ নমস্কার। আশীর্বাদ করি, সুখে থাকো। হঠাৎ তুমি? ওরে ভদ্র রে, কি করবো মোনাজি? হঠাৎ তুমি কি করো, কি মনে করে? দাদা আমাকে চিনতে পেরেছে? হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি আমি। আমার নাম কি? হ্যাঁ, আমার নাম তোমার নাম? মন্টু? ঠিকই ধরেছে, নামও চিনে। দাদা বাবু, দাদা বাবু আমাকে আপনার বাড়িতে পাঠালো। ও তোমার দাদা ধীরে আমার ধীরে। বাড়িতে পাঠিয়ে দিয়েছে না? হ্যাঁ, তা আমাকে কি জন্য পাঠিয়েছে আপনি তো বলতে পারবেন নাকি? অবশ্যই বলতে পারবো। দাদা বাবুর কাছে আমি প্রশ্ন করেছি যে আমি বিয়ে না করলে আমি কোনো কাজ করব না। হ্যাঁ, তাই দাদা বাবু আমাকে বলেছে তোকে ছোট্টবেলা কোলে কোলে বিয়ে দিয়েছি, তুই যাবি তোর বউকে আনতে না আমি যাবো। আমি বললাম দাদাকে যে আমি যাবো। ঠিক আছে। তাই দাদা বাবু আমাকে পাঠিয়ে দিয়েছে আপনার বহিনকে নিয়ে যেতে। নিয়ে- হ্যাঁ বলেছে? তাই তুমি এসে পড়েছো নাকি? হ্যাঁ আমার বোনকে তুমি নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবো এই মুহূর্তে? এই মুহূর্তে। দোষ না? বলুন দাদা। তুই যখন ছোট ছিলি তখন আমি এনার সাথে বিয়ে দিয়েছি তোকে, বুঝতে পেরেছিস? ওগো দাদা শোনো, আমি তো দেখি ছোট থেকে যখন বড় হয় তখন মেয়েদের বিয়ে হয়, আর তুমি নাকি আমাকে ছোট থেকে বিয়ে আমি দিয়েছো। ছোট থাকতে দিয়ে দিয়েছি। যুগ খারাপ নাকি দাদা? ওইখানে আমি ছোটতে তোকে বিয়ে দিয়েছি, সে তোর দেবতা, তার সাথে তোকে এসে তাদের বাসায় যেতে হবে। বেশ দাদা, তোমরা যখন গুরুজন ব্যক্তি, তোমরা যা বলবে আমি তো তাই করবো দাদা। অবশ্যই আমার কথা মতন চলতে হবে নাকি? জোসনা, তোদের পরিচয় তো হয়নি, তোর দেবতাকে তাই প্রণাম করতে হবে। প্রণাম দিয়েছিস? না তো দাদা। যা বোন, তোর স্বামীকে তুই প্রণাম দিয়ে নে। ঠিক আছে দাদা, আমি তোমার কথা মতো তাই করছি। ও স্বামী তো বুঝলে প্রণাম। সুখে থাকো। জামাই বাবু, দাদা আমাকে এখন যাওয়ার ব্যবস্থা করে দেন। অবশ্যই যাওয়ার ব্যবস্থা করে দিব। আজকে না গিয়ে এখানে থাকলে হয় না? না, বাড়িতে অনেক কাজ, অনেক কাজ তো। অনেক কাজ। হ্যাঁ, অনেক কাজ আছে। মা কালীর পুজো চলছে, ওই উৎসবে তুমি এসেছো আমার বোনকে নিতে। বোনকে নিয়ে খুব ভালোভাবে যাবে, ঠিক আছে, আর দেখে শুনে করে করবে, খাবে। আমি আমি তাই করবো দাদা। আমি চলে গেলাম। জোসনা, বলুন দাদা। এই তোকে যেতে তো হবে, এটা তো কোনো ভালো নাই।
ওগো দাদা, যেতে তো হবেই, কারণ না কোনো নারী সারা জীবন বাবা মার ঘরে থাকে না। বড় যখন হয়েছি, যখন আমাদের বিয়েও হয়েছে, তখন তো যেতেই হবে দাদা। অবশ্যই। তবে দাদা, যাবার আগে আমি আপনার জন্য প্রণাম জানাচ্ছি। তুমি আমাকে পানে ভরিয়ে আশীর্বাদ করো দাদা। আশীর্বাদ করলাম। আমি যেন সদাই স্বামীর সংসার করতে পারি। বোন, এই যে মা কালী আছে, সেখানে আমরা দুই ভাই বোনে একটু প্রার্থনা করি বোন, তারপরেই আমি তোদেরকে বিদায় দিব। বোন, আয় আমার সাথে, আয় বস এখানে। আহা, ও গো দেবতা, ও গো দেবতা, মুখ তুলে তুমি চাও, ও গো দেবতা, ও গো দেবতা, মুখ তুলে তুমি চাও। দেবতা, ও